রোজাটা শেষ হয়ে গেলেই বাচ্চারা নানান কিছু খাওয়ার জন্য বায়না করে। তো দেখা যায় রোজা শেষ পর্যায়ে যখন যায় তখন তো এমনি অসুস্থ হয়ে পড়ি। তারপরও রোজা শেষ হয়ে গেলে ঈদের আনন্দ সবাই দেখা যায় ২-১ দিন গেলে সবাই দাওয়াত দেয়, সবার বাসায় ঘুরতে বেড়াইতে যাওয়া হয়। এই যে দেখেন এখানে আপু কি বানাইছে আম দিয়া। মানে এবছর তো এখনও আম ওঠে নাই, গেল বছরের পাকা আম দিয়া মিলছে মানে ম্যাঙ্গো জুসের মতো একটা বানাইছে। খুবই মজা, খুবই মজা। আমি এই প্রথম এই জিনিসটা খাইলাম। এর আগে কখনো এইভাবে খাইনি, আর কখনো এইভাবে যে রাখাও যায় সেটাও কখনোই জানতাম না। তো আজকে আপার কাছে এই জিনিসটা আমি নতুন খাইলাম। আর ওদিকে গাজর দিয়া হালুয়া বানাইছে। গাজরের হালুয়া তো বাচ্চাদের অনেক পছন্দ। দেখা যায় নিজে তৈরি করিয়া না বানাইতে পারলেও আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবার বাসায় আমাদের ঈদের পর থেকে দাওয়াত থাকে। আর সেই দাওয়াতগুলো খাইতে গেলেই দেখা যায় নানান কিছু মানে নানান রকমের মজার মজার নাস্তা, তারপরে বিভিন্ন কিছু। তো খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে এক এক বাসায় মানে বেড়াইতে যাইতে। এই দেখেন এটা হইছে সেমাই দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা মানে পিঠার মতো বানানো হয়েছে। এত মচমচে আর এত ভালো লাগছে। সাথে তো পুডিং বানাইছে। এই সমস্ত কিছুই আপায় নিজের হাতে বানাইছে। খাবারগুলো এত মজার ছিল, মানে কি আর বলবো। আমি তো আপার মতো এত কিছু বানাইতে পারি না, তারপরও যতটুকু পারি শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু তার হাতের বানানো প্রত্যেকটা জিনিসই এত মজার হয়, এত ভালো লাগে। এই দেখেন আরেক আপায় আবার মিষ্টি বানাইছে। এটা খাইতে যে কি মজার, মানে সমস্ত কিছুই নিজেদের হাতে বানানো। আমরাও আবার এই পাশে খিচুড়ি বসাইছে, আমি সাথে সাথে শসা, টমেটো, গাজর এগুলো আপায় আগেই কাইটা রাখছে। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমি যাইয়া মানে এমনি তো শরীর অনেক ক্লান্ত ছিল, আমি যাইতেছি না দেখা আপায় বারবার ফোন করতেছিল। তো তাড়াতাড়ি চলে গেলাম। ওখান থেকে আসার পরে একটু ঝাল ঝাল কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল, তখন ছোট ছেলেটা আবার পেয়ারা কুচাইয়া তারপরে তেঁতুল দিয়া একেবারে ঝাল ঝাল মরিচ দিয়ে খুব সুন্দর করে পেয়ারা মাখাইছে। এইটা আবার খাইলাম। বাসায় তো চটপটি রান্না করা ছিল, সেটা আর খাওয়ার মতো সময়ই হয় নাই, টাইম ছিল না। তারপরও পেয়ারা মাখাটা খাইয়া তারপরে ওদেরকে চটপটি খাইতে দিয়া তারপরে রান্না বসাবো। আজকে সারাদিন এত খানা মানে এত খাওন, তারপরও দেখা যায় কি যে একটু একটু কইরা খাইতে খাইতে একেবারে অবস্থা খুবই খারাপ। তারপরও তো রান্না বাড়া করতে হইবে, বাসায় যেহেতু আসছি। তো ওদেরকে চটপটি খাইতে দিয়া তারপরে আমি রান্না বসাই দেব। টক টক চটপটি আর সাথে তো ওই যে পেয়ারা মাখার ভর্তা খাইলো ঝাল ঝাল। তো দেখা যায় চটপটি রান্না করলে একটু বেশি করেই রান্না করি, যাতে ওরা ১ দিন বা ২ দিন একটু খাইতে পারে। আবার আরেকবার গরম করলে দেখা যায় একেবারে ঘন হয়ে যায়। এদিকে ওরা খাইতেছে আর এদিকে পাশে পাটিতে বইসায় পিঁপড়ায় দেখেন খাবার নিয়ে যাওয়া নিয়ে একেবারে যুদ্ধ শুরু করে দিছে। ওরা যে এত পরিশ্রমী বা এত মানে ওজন ওরা ক্ষুদ্র জীব হিসাবে টানতে পারে কল্পনাই করা যায় না। দেখেন কি পরিমাণে টানাটানি শুরু করছে, একটা মানে ভাত কিংবা চিড়া নিয়ে এরকম শুরু করছে। অবশেষে ২ জনে মিলেই একটা মানে ওইটারে নিয়ে পরে মানে দৌড়াইয়া বাসায় যাইতে পারছে। দেইখা খুবই ভালো লাগছে। সাথে তো মেয়েটায় আস্তে কইরা ভিডিও করে রাখছে, আর ভিডিও না করলে তো বুঝতেই পারতাম না যে এমনিতেই তো জানা মানে আমরা জানি যে পিঁপড়া অনেক ওজন ক্যারি করতে পারে, কিন্তু এতটা যে দেখেন কি অবস্থা। ইটা ২ জনে নিয়া তারপরে দেখেন কিভাবে টানাটানি কইরা এই যে একজনেই নিয়ে গেল আর ওই যে আরেকজনে ফিরে আসলো। এটা দেখে আমার বাচ্চারা অনেক মজা পাইছে। আমি ওদেরকে আবার এই যে পিঁপড়ার ঘটনাটা বললাম, যে পিঁপড়া সবসময় শৃঙ্খলা অনুযায়ী চলে,
পরিশ্রম করে, খাদ্য সঞ্চয় করে, ওরা কখনো বইসা থাকে না, সময়ের অপচয় করে না। এই জিনিসগুলো আবার বাচ্চাদেরকে দেখাইয়া তখন অনেকক্ষণ তাদের সাথে গল্প করলাম, কথা বললাম। তারপরে যাব রান্না করতে। এখন এতটাই মানে রান্না করতে এত আলসেমি লাগে, দেখা যায় কথা বলতে বলতে রাত 9টা, 9:30, 10টাও বাইজে যায় রান্না করতে করতে। যাই হোক, এখন আগের টাইম মতো এখন আর চললে হবে না। কালকে থেকে আমার সমস্ত কাজ আবার শুরু করতে হবে। অনেকটা দিন মানে ঈদ যাওয়ার পরেও অনেকটা সময় বইসা কাটাইছি বা রেস্ট নিছি। যাই হোক, এরকম মানে সময় আর মানে নষ্ট করা যাবে না। আর আজকে থেকে আবার সমস্ত কাজ শুরু সকাল থেকে। এজন্য আজকে রান্নাটা একটু দেরি করে হইলেও মানে সবাই আসছে, তাদের সাথে কথা বললাম। আবার 2 জায়গা বাচ্চাদের নিয়ে বেড়াইতে গেলাম, সেখান থেকে আসলাম। আইসা যদি রান্না না করি তাহলে একবার রান্না করতে চাইছিলাম না, এখন রান্না যখন বসাইছি তখন বাচ্চারা বলতেছে, মা আজকে আর কোনো ক্ষুধা নাই, কিছুই খাবো না, তুমি রান্না কইরো না। তারপরও যেহেতু মাছটা ভাজা শুরু করে দিছি, ভাইজ্যা রাইখে দেই, সকাল হইলেই রান্না শেষ করে ফলাইতে পারবো খুব দ্রুত কাজ সাইরা ফলাইলে। এই জন্য আবার মাছটা যেহেতু ভাজা শুরু করে দিছি তো ভাইজা রাখি। আর ভাজা মাছ দেখা যায় যে আমি একটু মশমশা করেই ভাজি, কারণ ভুনা করি তো, মশমশা না হইলে আর ভালো লাগে না। পাশে আর কোনো সবজি টবজি কিছু দেবো না, আলাদা করে একটু মিষ্টি কুমড়া ভাজি করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।